প্রিয় পঞ্চম শ্রেণীর প্রাইমারি বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদের আজকে ইংরেজি নিয়ে আলোচনা করব। ইংরেজির যে চিন পেজেসটা আছে, ইংরেজি যে রকম আসবে ঠিক সেরকমভাবে আমি আলোচনা করব। তোমাদের ইংরেজিতে একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে নমুনা প্রশ্ন তোমাদের জন্য খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। সেই জন্য এই নমুনা প্রশ্নটা ভালো করে তোমরা দেখে নিবে। দেখো, প্রথমের নমুনা প্রশ্নে যেটা আসছে সেটা হলো ফুড পিরামিড সম্পর্কে। ফুড পিরামিড সম্পর্কে যে পেজেসটা আছে এই পেজেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্যারাগ্রাফের জন্য এই ফুড পিরামিডটা বা হেলদি ফুডটা, এই প্যারাগ্রাফগুলো খুবই তোমাদের জন্য প্রয়োজন, খুবই ইম্পর্ট্যান্ট। সেজন্য তোমরা ভালো করে এগুলো শিখে নিবে। এখন আমি যে পেজেসটা দেখো, যে ফুড পিরামিড পেজেসটা আছে, হোয়াট ফুড ইজ গুড ফুড, এই পেজেসটা তোমরা দেখে নিবে অবশ্যই। এই পেজেস থেকে তোমাদের অবশ্যই কী আসবে, কলাম এ কলাম বি আসবে। কলাম এর সাথে কলাম বি তোমাকে কী করতে হবে, মিল করতে হবে। সেজন্য তোমাকে বুঝতে হবে প্রোটিন, স্ট্রং, স্কাই, সয়েজ, অয়েল, এগুলো তোমরা কি করবে, এই পেজেসটা তোমরা বাংলা সহ ভালো করে স্পষ্টভাবে ভালো করে এটা বুঝে নিবে। তারপর 2 নম্বর আসবে কি, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বেলো। তার মানে বাক্য গঠন করতে হবে, গ্রেন দিয়ে একটা বাক্য গঠন করতে হবে এবং গ্রেন দিয়ে যে বাক্য গঠন করতে হবে, এই গ্রেন শব্দটা ওখানে পেজেজে আছে এবং তোমাদের বৃত্তি পরীক্ষায় সেই পেজেজে নাও থাকতে পারে শব্দগুলো, তবে আশা করি প্রায় সবগুলো থাকবে। তবে যদি এরকম আছে তাহলে তোমরা পেজেস থেকে সেগুলো লিখতে পারবে বাক্য গঠন। তারপর 3 নম্বরে আসবে কি, কোয়েশ্চেন। 3 নম্বরে আসবে প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে। এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর তোমরা এগুলো পেয়ে থাকবে, সেজন্য তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করবে। তোমরা গাইড থেকে সেগুলো পড়ে নিবে এবং যদি তোমাদের এগুলো উত্তর লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। যারা এখনও আমাদের বৃত্তি পরীক্ষার সাজেশনগুলো নাওনি, তোমরা আমাদের বৃত্তি পরীক্ষার সাজেশনগুলো নিতে পারো। মাত্র 300 টাকা দিয়ে আমাদের বৃত্তি পরীক্ষার সাজেশনগুলো নিলে সেখানে মাত্র 5টি মডেল টেস্ট আছে। এই 5টি মডেল টেস্ট যদি তুমি শেষ করতে পারো তাহলে তুমি অবশ্যই ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। সেজন্য যারা এখনও আমাদের সিক্রেট গ্রুপে, এখনও আমাদের সাজেশনের গ্রুপে অ্যাড হওনি, তোমরা অ্যাড হতে পারো। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দাও প্রাইমারি লিখে। তোমরা জুনিয়র হলে জুনিয়র এবং প্রাইমারি হলে প্রাইমারি জুনিয়রের জন্যও সাজেশন পেয়ে থাকবে এবং প্রাইমারি পঞ্চম শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষার জন্য তোমরা সাজেশন পেয়ে থাকবে। এখন দেখো, আরেকটা পেজে যাচ্ছে যেটা 4, 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, এখানে আছে মিনা অ্যান্ড রাজুল লিভ ইন এ স্মল হাউস উইথ দেয়ার প্যারেন্টস রেবেকা অ্যান্ড কালাম। তাহলে পেজেসটা আমি পড়তেছি না, সেটা স্কিপ করছি, সেগুলো তোমরা ভালো করে দেখে। এবার 4 নম্বর আসছে, উপরের যে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে তোমাকে কি করতে হবে, এই শব্দগুলো থেকে তোমাকে এখানে শূন্যস্থানে গ্যাপ ফিলিং কী করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে এই নম্বর আছে, তোমার যেই বক্সের মধ্যে যেই শব্দগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমাকে ভালো করে আগে পড়ে নিতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, নিচের এই শূন্যস্থানগুলো তোমাকে পড়তে হবে। তাহলে প্রথমে বক্স আছে স্কুল, প্যারট, কালাম, মিনা, মিথু, টিসেস, হোমওয়ার্ক, প্রিপেয়ার, এই শব্দগুলো অর্থ সহ জেনে নিবে তোমরা। আচ্ছা দেখো, এখন 1 নম্বর আছে রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার, অনলি ওয়ান আনসার ইজ কারেক্ট। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, যে এখানে যে সঠিক উত্তর এমসিকিউগুলো আছে, এমসিকিউ যেটা সঠিক উত্তর সেটা তোমার খাতা লিখতে হবে। প্রশ্নগুলো অন্যগুলো অপশনগুলো লেখার তোমার দরকার নেই। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ এ ফ্যাট অ্যাকর্ডিং টু দ্য ফেসেস। তাহলে 2 নম্বরে আছে হোয়াই ইজ মিটু স্পেশাল। 3 নম্বরে আছে চুজ দ্য বেস্ট সিনোনিম ফর ওয়াইস ইন মিটু ইজ এ ওয়াইস বার্ড। তাহলে এগুলো তোমরা দেখে নিবে, আমি স্কিপ করছি। তারপর 6 নম্বরে আছে, আমি যে নমুনা প্রশ্নটা দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমরা ভালো করে এটা লিখতে করবে। 6 নম্বরে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ইন সেন্টেন্স। তোমাকে কী করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে 7 নম্বর দেখো ডব্লিউএইচ কোয়েশ্চন। আমি আগেও ক্লাস নিয়েছি, সেখানেও বলেছি ডব্লিউএইচ কোয়েশ্চন মানে কি, যেটার নিচে আন্ডারলাইন দাগ আছে সেটাও তোমাকে উত্তর করতে হবে। সেটা নিয়ে আমি ক্লাস আসবো, সেইগুলো সবগুলো আমি বুঝিয়ে দেবো। সেই জন্য তোমরা যারা এখনও আমাদের ইউনিক অনলাইন ক্লাসটা সাবস্ক্রাইব করোনি, ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। সেই জন্য আর যাদের 105 সাজেশন লাগবে বৃত্তি পরীক্ষার জন্য, যাদের 105 সাজেশন লাগবে, তোমরা অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হবে এবং স্ক্রিনে দেওয়া এই নম্বরে তোমরা মেসেজ দিয়ে আমাদের থেকে সাজেশন নিতে পারো। এখন দেখো, তাহলে এটাই ডব্লিউএইচ কোয়েশ্চন আগে বলেছি, যেটার নিচে দাগ দেওয়া আছে সেটা তোমাকে উত্তর করতে হবে। তাহলে এখানে মিস ইসলাম গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স।
তাহলে এখানে ফ্রেন্ডস এবং নেইবার্সটা আর ফ্রেন্ডস এবং নেইবার্সটা তোমাকে কী করতে হবে, উত্তর হিসেবে করতে হবে। এখানে বলা হয়েছে দ্য প্ল্যান ওয়াজ টু টেক ব্লুস্টারস বয়েস, তাহলে এখানে টেক ব্লুস্টার বয়েসটা তোমাকে কী করতে হবে, উত্তর হতে হবে। দ্য উইন্ড স্টার্টেড টু বিলো ইন দ্য আফটারনুন, তাহলে দেখো আমি এগুলো স্কিপ করেছি। এবং 8 নম্বর বলা হয়েছে কি, উলট পালট দেওয়া আছে, তোমাকে কী করতে হবে, সেগুলো মিনিংফুল সেন্টেন্স করতে হবে। তাহলে তোমাকে এগুলো সাজিয়ে লিখতে হবে। তাহলে 9 নম্বর আসবে কি, ফাংচুয়েশন মান, বিরাম চিহ্ন, কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় বড় হাতের অক্ষর, কোথায় ক্যাপিটাল লেটার, এগুলো তোমাকে বসাতে হবে। তাহলে 10 নম্বর আসবে তোমার কি, ইনফরমেশন রিলেটিভ, একটা কি স্টোরি রিলেটিভ থাকবে, সেগুলো তোমাকে কী করতে হবে, সেখান থেকে সেগুলো শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে। তাহলে 11 নম্বরটা দেখো, 11 নম্বরে কী বলছে, 11 নম্বর বলছে রাইট ফর্ম অফ কারেক্ট ভার্বস ইন ব্র্যাকেটস, তাহলে যেই শব্দগুলো দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, যেই শব্দগুলো দেওয়া আছে সেগুলো রাইট ফর্ম লিখতে হবে। তাহলে 11 নম্বর আসবে কি, 11 নম্বর হলো লেটার। এখানে লেটার কোনটা আছে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড মাহি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন এনভায়রনমেন্ট অফ কিপ আস ফ্রি ফ্রম ডিজিজ, তাহলে তোমরা কী করতে হবে, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে আমাদের কোনো রোগ জীবাণু না জন্মে বা আমরা যাতে রোগাক্রান্ত না হই। তারপর 13 নম্বর আছে কম্পোজিশন এ জার্নি বাই ট্রেন। এ জার্নি বাই ট্রেনটা তেমন ইম্পর্ট্যান্ট নয়, সেগুলো তোমাদের শিখতে হবে না। তোমরা সবচেয়ে বেশি যেই প্যারাগ্রাফগুলো শিখতে হবে সেগুলো নিয়ে আমি একটা তোমাদেরকে ক্লাস নিব, সেখান থেকে তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা দেখে থাকবে, সবসময় আমাদের অনলাইন ক্লাসটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ক্লাসটা তোমরা পেয়ে থাকো। আমি এই প্যারাগ্রাফ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ নিয়ে তোমাদের নিয়ে ক্লাস করব, সেই জন্য সেই ক্লাসে তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। এবং যারা এখনও আমাদের থেকে সাজেশন নাওনি, আমি আবার বলছি, তোমরা আমাদের থেকে 100% সাজেশন নিলে তোমাদের অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।